নমস্কার বন্ধুরা, আমি অর্চনা। তো আজকে আমি নিয়ে এসেছি নারকেল বিস্কুট। এই বিস্কুট খুব সহজে এবং খুব তাড়াতাড়ি হয়ে যায়, আর যে কেউ বানাতে পারবে, আর খেতে কিন্তু দারুণ হয়। তো চলুন দেখে নেওয়া যাক আমি এই বিস্কুটটা কিভাবে তৈরি করি। এখানে দিচ্ছি 1 বাটি নারকেল কোড়া, আর ওই বাটিরে হাফ বাটি দিচ্ছি চিনি। এবারে চিনি আর নারকেলটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। একটু এভাবে কষতে কষতে নিতে হবে, আর একটু সময় ধরেই করতে হবে, তাতে চিনিটা গলে যাবে আর নারকেলের যে দুধটা সেটাও বেরিয়ে যাবে। এইভাবে একটু কষতে কষতে নিতে হবে। দেখুন কতটা ভিজা ভেজা বা জল জল হয়ে গেছে। এটা হয়ে গেছে। এরপর এখানে দিচ্ছি 1 চামচের 4 ভাগের 1 ভাগ লবণ। লবণটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে দিচ্ছি 1 বাটি ময়দা, আর দিচ্ছি হাফ বাটি আটা। এরপর ওইটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে শুধু ময়দারও করতে পারেন বা শুধু আটারও করতে পারেন। আমি এখানে আটা আর ময়দা দুটোই মিশিয়ে নিয়েছি, তাতে বিস্কুটগুলো খুব খাস্তা হবে। এভাবে ঘষে ঘষে মিশিয়ে নিতে হবে, যাতে নারকেল আটা ময়দা সব একসাথে ভালোভাবে মিশে যায়। দেখুন কতটা ঝরঝরে হয়েছে, আর এভাবে মুঠো করলে এরকম হবে, আর সামান্য চাপ দিলে এবার বালির মতো ঝরঝরে হয়ে যাবে। এখানে অল্প জল দিচ্ছি। জল দিয়ে এক শক্ত ডো তৈরি করব। ডোটা কিন্তু শক্ত শক্ত তৈরি করব। ডোটা কিন্তু এরকম শক্ত হবে। দেখুন আমি শক্ত শক্ত করেছি, এরকম শক্ত শক্ত করতে হবে। এরপর এটাকে ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দিচ্ছি। ডোটা এরকম শক্ত শক্ত তৈরি করতে হবে। এরকম আমি শক্ত শক্ত করেছি। এরপর এর উপরটায় সামান্য তেল মাখিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। তেল মাখিয়ে 10 মিনিট রেখে দিচ্ছি ঢাকা দিয়ে। এটা 10 মিনিট হয়ে গেছে। এবার একটু মথে নিচ্ছি। এরপর এইভাবে লেচি কেটে নিচ্ছি। এইভাবে গোল করে হাতে হালকা চাপ দিয়ে এরকম করে নিচ্ছি, বা আপনারা কুকি কাটারও কাটতে পারেন। এরকম করে নিচ্ছি, আর এরকম করে দিলে গোল গোল হয়ে যাবে। এটা কিন্তু একটু মোটা মোটাই রাখছি। দেখুন এখানে একটু তেল নিয়ে নিয়েছি যাতে হাতে না লেগে যায়। চিনি দেওয়া আছে তো হাতে চটাক পেটাক করবে।
ওই জন্য একটু তেল নিয়ে নিয়েছি, তেল নিলে হাতে লাগবে না। এইভাবে সবগুলো করে নিয়েছি। এখানে তেল গরম হতে দিয়েছি, এরপর এগুলো দিয়ে দিচ্ছি। আঁচটা কিন্তু স্লো টু মিডিয়াম আঁচে রাখতে হবে। আর এগুলো দেওয়ার সাথে সাথে কিন্তু নাড়া যাবে না। 3 থেকে 4 সেকেন্ড হয়ে যাওয়ার পর তারপর নাড়তে হবে। এরপর উল্টো পাশটা ঘুরিয়ে দিচ্ছি। দেখুন এক পাশটা হয়ে গেছে। এইভাবে উল্টে পাল্টে ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। আর এগুলা কিন্তু একটু নরমই থাকবে, ঠান্ডা হয়ে গেলে ঠিক শক্ত হয়ে যাবে। শক্ত মানে মুচমুচে হয়ে যাবে আর কি। এই যে এখন একটু নরম নরম ভাব আছে। এইভাবে আমি সবগুলো ভেজে নিচ্ছি। তো এগুলো আমার হয়ে গেছে। আর দেখুন কতটা মুচমুচে হয়েছে, আওয়াজটা শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর এই বিস্কুটগুলো যে কেউ বানাতে পারবে, আর এইভাবে করলে অনেক দিন সংরক্ষণও করা যায়। তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।